প্রশ্ন, হুজুর, আমার বাড়ি নীলফামারীতে। সেখানে বিভিন্ন খ্রিস্টান মিশনারি মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য কাজ করছে এবং বিভিন্ন কাদিয়ানি গোষ্ঠীরা মানুষদেরকে কাদিয়ানি বানানোর জন্য চেষ্টা করছে। আমার বাড়ির জায়গার পাশেই কাদিয়ানিরা অনেক বড় হাসপাতাল বানানোর জন্য আশপাশের সকল জমি কিনে নিচ্ছে, কিন্তু আমি তাদের কাছে আমার ধানের জমি বিক্রি করতে চাচ্ছি না। এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে তাদের কাছে যদি জমি বিক্রি না করি তাহলে আমি কোনো রাস্তা পাবো না এবং ভবিষ্যতে জমি বিক্রিও করতে পারবো না। এখন কি আমি কাদিয়ানীদের কাছে, কাদিয়ানি ধর্মমত প্রচার প্রসার যারা করে তাদের কাছে আমি আমার এ জমিটি বিক্রি করতে পারবো? জানি উপকৃত করবেন। প্রিয় দিনী ভাই, এক্ষেত্রে আপনি যে জমি বর্ণনা দিয়েছেন, আপনি যদি এখন তাদের কাছে জমি বিক্রি না করেন তাহলে তাতে পরবর্তীতে আপনি আর কোনো কাজ করতে পারবেন না এবং আপনি সেটার মাঝে ধান চাষ করা বা কোনো ধরনের রাস্তা না থাকার ফলে কোনো কাজই করতে পারবেন না, ভবিষ্যতে অন্যদের কাছে বিক্রিও করতে পারবেন না। এই সমস্ত অপারগতার ফলে আপনি তাদের কাছে সেই জমিটি বিক্রি করতে পারবেন। এই বিক্রি করার ফলে আপনি কাদিয়ানি ধর্মমত প্রচার প্রসারের কাজে সহযোগী হবেন না। এটা তাদের কাছে বিক্রি করবেন, এখন এটার দায়ভার এটা তাদের। তারা যে খারাপ কাজ করবে এই গুনাহ হবে তাদের, এই গুনাহের ভাগীদার আপনি হবেন না। তবে সর্বক্ষেত্রেই উত্তম হচ্ছে যদি আপনি এই কাদিয়ানি যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন না, এরা তো সম্পূর্ণরূপে কাফের। এই কাফেরদের কাছে বিক্রি না করে অন্যত্র কোথাও অন্য মানুষের কাছে যদি বিক্রি করা যায় সেটা হবে উত্তম, জরুরি নয়। সেই হিসেবে আপনি তাদের কাছে বিক্রি করে কাদিয়ানীদের কাছে জমিটি বিক্রি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দলিল হিসাবে দেখতে পারেন খোলাসাতুল ফাতাওয়া খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 346, আদ-দুরুল মুখতার খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 268, জাওয়াহিরুল ফিক খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 439 থেকে 453।